সময় আবার ফেসবুক লাইভটা অন হোক, হচ্ছে অন। ওকে, আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানে গত ক্লাসে আমি আপনাদেরকে ম্যাথ কিভাবে করতে হয় সেগুলো শিখাইছি। এখন আজকের ক্লাসে আমি সরাসরি আপনাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে আলোক যন্ত্র। তার মানে এই যে আমরা লেন্সগুলা ব্যবহার করছি, এই লেন্সের সাহায্যে যে সকল আলোক যন্ত্র তৈরি করা যায় সেগুলোর কিছু আলোচনা আমি করব। এখন দেখেন, অলরেডি কিছু আলোক যন্ত্রের ব্যবহার আমরা শিখে ফেলছি। কীরকম? আমি কিন্তু গতদিন ম্যাথ করাতে যে কি শিখাইছি আপনাদেরকে, ক্যামেরা কিভাবে কাজ করে সেটার একটা ম্যাথ করাইছি। একটু মনে করেন, গত ক্লাসে ক্যামেরার ম্যাথ করাইছি, আমি আপনাদেরকে প্রজেক্টরের ম্যাথ করাইছি। তাহলে এই দুইটা কি দুইটা আলোকযন্ত্র হয়ে গেছে না? তাহলে আজকে আমি শুরু করব চশমার ব্যবহার দিয়ে। কারণ অনেক সময় বইয়ে যদিও নাই, চশমা রিলেটেড যদি ম্যাথ আসে সেক্ষেত্রে কি করবেন, কিভাবে করবেন, এই জিনিসগুলো আমি আরেকবার দেখায় নেব ইনশাল্লাহ। তাহলে চলেন আমরা আজকের যে আলোচনা সেটা শুরু করব কি দিয়ে? চশমার ব্যবহার দিয়ে। চশমা, চশমা এবং লেন্সের ব্যবহার দেখেন, আমরা কখন কোন লেন্স ব্যবহার করি চশমার জন্য সেটা আমরা এখন দেখব। তাহলে চলেন শুরুতেই দেখি আমাদের চোখের দৃষ্টি সংক্রান্ত কি কি প্রবলেম হতে পারে। এক নাম্বার সমস্যা, দূরের বস্তু স্পষ্ট দেখতে না পেলে বা দূরবিন্দু কাছে চলে আসলে। খেয়াল করেন, আপনি কোনো কারণে ধরেন দূরের বস্তু স্পষ্ট দেখতে পান না, দূরের বস্তুটা আপনার স্পষ্ট লাগে না, কিন্তু মোটামুটি কাছাকাছি রেঞ্জে দেখতে পান। তার মানে কি আমাদের দূরবিন্দু যেটা অসীম হওয়ার কথা ছিল সেটা অসীম না হয়ে সসীম হয়ে গেছে, বা দূরবিন্দু কোথায় চলে আসছে? চোখের কাছাকাছি চলে আসছে। এই ক্ষেত্রে কি হবে? এখন আমি যখন দূরের বস্তু স্পষ্ট দেখতে না পাচ্ছি বা দূরবিন্দু কাছে চলে আসছে, এইটা অ্যাকচুয়ালি আমার কিভাবে দূর করা যায় সেটা নিয়ে আমরা এখন চিন্তা করব। দেখেন, ধরেন এটা হচ্ছে আমাদের চোখ, এটা হচ্ছে আমাদের চোখ। এখন এই চোখ দিয়ে আমি দূরের কোনো একটা বস্তুকে দেখতে পাই না। ধরেন বস্তুটা যদি দূরে থাকে, এইখানে কোনো একটা গাছ আছে, এই গাছটাকে আমি দেখতে পাই না। আমার দেখার রেঞ্জ হচ্ছে এই পর্যন্ত। নীল দাগের মধ্যে যদি কোনো বস্তু থাকে আমি বস্তুটাকে দেখি, নীল দাগের বাইরে যদি বস্তু চলে যায় আমি বস্তুটা দেখতে পাই না। তাহলে একটা চোখ দিয়ে ধরেন এই নীল দাগ পর্যন্ত আমি বস্তু দেখব, নীল দাগের বাইরে থাকলে আমি বস্তুটা দেখব না। তাহলে এখন আমাকে কি করতে হবে? একটা লেন্স ব্যবহার করে লক্ষ্যবস্তু যেখানে আছে তারও আগে একটা বিম্ব তৈরি করতে হবে। আমাকে এখন লক্ষ্যবস্তু যেখানে আছে তারও আগে কি করতে হবে? একটা বিম্ব তৈরি করতে হবে। তাহলে এই যে লক্ষ্যবস্তু যেখানে আছে তারও আগে বিম্ব কিভাবে তৈরি করা যায়? একটা লক্ষ্যবস্তুর আগে অবাস্তব বিম্ব তৈরি করা যায় যদি অবতল একটা লেন্স ব্যবহার করি। সুতরাং আমি যদি এখানে একটা অবতল লেন্স ব্যবহার করি, এই যে একটা অবতল লেন্স ব্যবহার করছি, তাহলে লক্ষ্যবস্তুরও আগে একটা অবাস্তব বিম্ব তৈরি করা সম্ভব। সো এই যে লক্ষ্যবস্তুর আগে এখানে একটা ক্ষুদ্র অবাস্তব বিম্ব তৈরি করা সম্ভব। দেখেন অবতল লেন্স সবসময় কি করে? লক্ষ্যবস্তুর আগে একটা ক্ষুদ্র
অবাস্তব বিম্ব তৈরি করে। তাহলে এটা হচ্ছে একটা ক্ষুদ্র অবাস্তব বিম্ব। এটা হচ্ছে বস্তু। সুতরাং দূরের বস্তু স্পষ্ট দেখতে না পেলে বা দূরবিন্দু কাছে চলে আসলে আমরা কি লেন্স ইউজ করব? অবতল লেন্স ব্যবহার করব। তাহলে এরকম একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাই আমরা কোশ্চেন। একজন মানুষ 2 মিটারের অধিক দূরবর্তী কোনো বস্তু স্পষ্ট দেখতে পায় না। তাহলে অসীম দূরত্বের বস্তু স্পষ্ট দেখতে হলে মানুষটিকে কত ক্ষমতার লেন্স ব্যবহার করতে হবে? দেখেন, একজন মানুষ 2 মিটারের থেকে দূরে যদি কোনো বস্তু থাকে তাহলে সেটা স্পষ্ট দেখতে পায় না। অসীম দূরত্বের একটা বস্তু যদি স্পষ্ট দেখতে হয় কত ক্ষমতার লেন্স ব্যবহার করতে হবে? জিনিসটা খেয়াল করেন, এই লোকটাকে দেখতে হবে কত দূরত্বে? অসীম দূরত্বে। তাহলে ইউ কত হবে? ইনফিনিটি। এখন সে 2 মিটারের বেশি দূরত্বে কিছু থাকলে দেখে না। তাহলে এই যে চোখটা 2 মিটারের দূরত্বে কোনো যদি বস্তু থাকে সেটাকে দেখবে না, 2 মিটারের বেশি দূরে বস্তু থাকলে সেটাকে দেখবে না। তাহলে চোখ থেকে এইখানকার দূরত্ব 2 মিটার। এখন বস্তু যদি অসীমে থাকে, আমার ওই অসীমে থাকা বস্তুর একটা ছোট্ট বিম্ব ম্যাক্সিমাম কত দূরত্বে তৈরি করতে হবে? 2 মিটার দূরত্বে। তাহলে এই যে ছোট্ট একটা বিম্ব 2 মিটার দূরত্ব যে তৈরি করছি, এটা বাস্তব বিম্ব না অবাস্তব বিম্ব? এটা অবাস্তব বিম্ব। অন্যভাবে চিন্তা করেন, বস্তু এবং বিম্ব দুইটা যদি একই পাশে তৈরি হয় লেন্সে, বস্তু যেদিকে বিম্ব সেদিকেই থাকলে সেটা বাস্তব বিম্ব না, সেটা কি বিম্ব? অবাস্তব বিম্ব। তাহলে অবাস্তব বিম্বের জন্য যে দূরত্ব, সেই দূরত্ব ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? অতি অবশ্যই ঋণাত্মক হবে। তাহলে আমার ভি হবে -2 মিটার। আবার রিপিট করতেছি, আপনি অসীমের বস্তু দেখেন না, ওই বস্তুটার একটা বিম্ব চোখের সামনে 2 মিটার দূরত্বে তৈরি করতে হবে যদি ঠিক মতো দেখতে হয়। তাহলে এই 2 মিটার সামনে যে বিম্ব তৈরি করছেন, এটা বাস্তব বিম্ব না অবাস্তব বিম্ব? অতি অবশ্যই অবাস্তব বিম্ব। আর অবাস্তব বিম্বের জন্য দূরত্ব কি হয়? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ হয়। তাহলে ভি সমান -2 মিটার হবে। তাহলে 1/u প্লাস 1/ভি সমান 1/এফ। 1/ইনফিনিটি প্লাস 1/-2 সমান 1/এফ। দেখেন, সরাসরি জিজ্ঞেস করছে কত ক্ষমতার চশমা ব্যবহার করতে হবে। তাহলে 1/এফ এটা ইকুয়ালস টু -হাফ। তাহলে 1/এফ হচ্ছে ক্ষমতা, পি সমান -0.5 ডায়োপ্টার। তাহলে লোকটিকে যে চশমা ব্যবহার করতে হবে সেই চশমার ক্ষমতা হচ্ছে -0.5 ডায়োপ্টার। এটা হচ্ছে যদি দূরের বস্তু আমরা স্পষ্ট না দেখি। এখন আসেন, আমরা দূরের বস্তু স্পষ্ট দেখতেছিলাম না, এবার আমরা এখন যদি কাছের বস্তু স্পষ্ট না দেখি, ধরেন আমার যদি নিকট বিন্দু দূরে সরে যায়, ধরেন 2 নাম্বার প্রবলেমটা হচ্ছে, এটা ছিল কি? দূরের বস্তু স্পষ্ট দেখতে না পারলে। এখন 2 নাম্বার প্রবলেম, নিকট বিন্দু দূরে চলে গেলে বা
কাছের বস্তু স্পষ্ট দেখতে না পেলে। স্বাভাবিকভাবে একটা স্বাভাবিক মানুষের চোখ 25 সেন্টিমিটার দূরত্বের যে কোনো বস্তুকে দেখতে পারে। সো আমরা স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব বলি 25 সেন্টিমিটার। স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কত সেন্টিমিটার? 25 সেন্টিমিটার। কেন স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব 25 সেন্টিমিটার? এর কারণ হচ্ছে 25 সেন্টিমিটার দূরত্বে যদি কোনো বস্তু থাকে সেই বস্তুটাকে আমরা স্পষ্ট দেখতে পাই। এখন যদি এরকম হয় 25 না 30 সেন্টিমিটার দূরত্বে বস্তু আছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না স্পষ্ট, তখন কি হবে? মানে আপনার যদি নিকট বিন্দুটা দূরে চলে যায় তার মানে ধারে কাছের বস্তু স্পষ্ট দেখেন না, তখন কি হবে সেটা আমরা দেখব। সো দেখেন, এটা একটা মানুষের চোখ, তার 25 সেন্টিমিটার দূরত্বের যে কোনো বস্তু স্পষ্ট দেখতে পাওয়ার কথা। 25 সেন্টিমিটার দূরত্বে স্পষ্ট দেখতে পাওয়ার কথা, কিন্তু উনি আর 25 সেন্টিমিটার দূরত্বে স্পষ্ট দেখতেছেন না। আচ্ছা, কেন এই সমস্যাগুলো হচ্ছে এগুলো ক্লাস 9-10 বই কিন্তু আলোচনা ছিল। সো আমি সেই আলোচনায় যাচ্ছি না, আমি ডিরেক্টলি জাস্ট প্রবলেমটা স্টেট করতেছি। কোনো কারণে কোনো একজন মানুষ 25 সেন্টিমিটার দূরত্বে স্পষ্ট দেখেন না, কিন্তু যদি বস্তুটা 25 সেন্টিমিটার থেকে বেশি দূরে থাকে, ধরেন 40 বা 50 সেন্টিমিটারে, ধরেন ফর এক্সাম্পল এইখানে বস্তু থাকলে উনি স্পষ্ট দেখেন, এখানে থাকলে স্পষ্ট দেখেন। এখন 25 সেন্টিমিটার উনি স্পষ্ট দেখতে পান না, তাহলে এবার আমি যদি বস্তুটা 25 সেন্টিমিটারে রাখি, কাছের যে বস্তু আছে 25 সেন্টিমিটারে যে বস্তু আছে, এই বস্তুটা ভদ্রলোক স্পষ্ট দেখবেন না, কিন্তু বস্তুর যদি একটা বিবর্ধিত অবাস্তব বিম্ব তৈরি করা যায় লক্ষ্যবস্তুর পিছনে, লক্ষ্যবস্তুর পিছনে, এটা হচ্ছে বিবর্ধিত অবাস্তব বিম্ব, তাহলে উনি তার বিম্বটাকে স্পষ্ট দেখতে পারবেন। দীপিত সাহা, আমরা কেউই 25 সেন্টিমিটারের কাছে দেখি না, ওটা হচ্ছে ধারণা করি। আমাদের মস্তিষ্ক খুব অ্যামেজিং একটা জিনিস। 25 সেন্টিমিটারের কাছে হলে এটাকে ডিস্টিংক্টলি বা সুনির্দিষ্টভাবে দেখতে পারেন না। আপনি 25 সেন্টিমিটারের কাছে একটা বই রেখে পারলে 2 লাইন পড়েন, আপনি 15 সেন্টিমিটার দূরত্বে একটা বই রেখে পারলে কয়েকটা লাইন পড়ে দেখেন কেমন লাগে। একটু পরে চোখ ব্যথা, মাথা ব্যথা, সব ব্যথা হবে। সো মিনিমাম 25 সেন্টিমিটার দূরত্বে থাকলে জিনিসটা স্পষ্ট দেখবেন, ওইটাকে বলা হয় ডিস্টিংক্ট ভিশন বা স্পষ্ট দর্শন। আর হ্যাঁ, আমি হাত সামনে আনলে তো হাত দেখবই, 10 না 5 সেন্টিমিটার দূরত্বেও বুঝবো এটা হাত, কিন্তু সেটা ডিস্টিংক্ট ভিশন না, সেটা হচ্ছে ধারণা, দেখার ধারণা। যাই হোক, এখন খেয়াল করেন, তাহলে আমরা যদি বস্তুটার একটা বিবর্ধিত অবাস্তব বিম্ব তৈরি করতে পারি যেখানে আমার নিকট বিন্দু সরে গেছে সেখানে, তাহলে আমরা বস্তুটা দেখব। এখন একটা বস্তুর বিবর্ধিত অবাস্তব বিম্ব কিভাবে তৈরি করা যায়? যদি আমরা একটা উত্তল লেন্স ব্যবহার করি। সুতরাং কেবলমাত্র উত্তল লেন্সই পারে কি করতে? বিবর্ধিত অবাস্তব বিম্ব তৈরি করতে। উত্তল লেন্সের ফোকাসের ভিতরে যদি একটা বস্তু নিয়ে আসা যায় তাহলে বিম্বটা কি হয়? বিবর্ধিত হয় এবং অবাস্তব বিম্ব হয়। সো তাহলে আমরা এই যে দেখেন, যখন নিকট বিন্দু দূরে চলে যাবে তখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা উত্তল লেন্স ব্যবহার করব, তাহলে আমাদের ত্রুটিটা দূর হবে। চলেন এই সমস্যার তাহলে আমরা একটা ম্যাথ করি। কোশ্চেন 2।
দেখেন, একজন মানুষের নিকট বিন্দু 40 সেন্টিমিটার হলে তাকে কত ক্ষমতার চশমা ব্যবহার করতে হবে? কোন একজন মানুষের নিকট বিন্দু 40 সেন্টিমিটার, তার মানে কি 40 সেন্টিমিটারের আগে সে কিছুই দেখে না, তাহলে সেই ইমেজটা দেখে কত সেন্টিমিটারের? 40 সেন্টিমিটারে। আমার তাহলে 25 সেন্টিমিটারের যে বস্তু, সেই বস্তুর বিম্ব তৈরি করতে হবে কোথায়? 40 সেন্টিমিটারে। সুতরাং আমাদের তাহলে যেটা করতে হবে, এই যে মানুষের চোখ, আমি বলছি আগে এখানে উত্তর লেন্স ব্যবহার করব, উত্তর লেন্স ব্যবহার করব। তাহলে 25 সেন্টিমিটারে যে বস্তুটা আছে, এই যে বস্তুটা 25 সেন্টিমিটারে যেটা আছে, এটার একটা বিবর্ধিত বিম্ব তৈরি করতে হবে কত সেন্টিমিটারে? 40 সেন্টিমিটারে। বিবর্ধিত বিম্ব তৈরি করতে হবে 40 সেন্টিমিটারে। তাহলে এটা হচ্ছে বস্তু। বস্তু আছে কত দূরত্বে? 25 সেন্টিমিটার দূরত্বে। কিন্তু বিম্ব কত দূরত্বে? 40 সেন্টিমিটার দূরত্বে। কিন্তু বিম্ব পজিটিভ না নেগেটিভ? খেয়াল করে দেখেন এখানে বিম্বটা বাস্তব না অবাস্তব? বস্তু যেদিকে, লেন্সের যেদিকে বস্তু, একই দিকে যদি বিম্ব থাকে, তাহলে সবসময় মাথায় রাখবো আমরা অবাস্তব বিম্ব তৈরি হয়। আর অবাস্তব বিম্বর দূরত্ব কি? ঋণাত্মক। তাহলে ভি সমান -40 সেন্টিমিটার। এখন আমরা জানি 1/u প্লাস 1/v সমান 1/f। তাহলে 1/25 মাইনাস 1/40 সমান 1/f। তাহলে এখানে 1/25 মাইনাস 1/40 3/200 আসবে। এটা কিন্তু সেন্টিমিটার এককে করতেছিলাম। দেখেন সেন্টিমিটারে করলে যে সমস্যাটা, একটু আগে খেয়াল করি, একটু আগের যে ম্যাথটা ছিল এটা কিন্তু মিটারে ছিল, সরাসরি করা গেছে। এখন কি মিটারে আছে? এটা কিন্তু মিটারে নাই, এটা কিসে আছে? সেন্টিমিটারে। তাহলে আগে কিসে নিয়ে নিতে হবে? মিটারে। খেয়াল করেন, আপনারা পড়ছেন মিটারে প্রকাশিত ফোকাস দূরত্বকে ইনভার্স করলে সেটা ক্ষমতা দিবে ডায়োপ্টারে। তাহলে আমাদের এখানে সেন্টিমিটারকে আগে মিটারে প্রকাশ করে নিতে হবে। সো এফ ইকুয়ালস টু 200/3 সেন্টিমিটার, তার মানে 2/3 মিটার। তাহলে পি ক্ষমতা ইকুয়ালস টু 1/f মানে 3/2, মানে হচ্ছে 1.5 ডায়োপ্টার। এবং এটা ধনাত্মক না ঋণাত্মক ক্ষমতা? এই ক্ষমতাটা হচ্ছে ধনাত্মক। কেন? কারণ উত্তল লেন্স, উত্তল লেন্সের জন্য ক্ষমতা কি হয়? ধনাত্মক হয়। সো দেখেন চোখের ত্রুটিগুলা জেনারেলি যা হয় সেটা শিখে ফেললাম। এটা নিয়ে আর আশা করি ইনশাল্লাহ প্রবলেম নাই। এইবার আমরা আলোক যন্ত্রের, আজকে আমি আপনাদেরকে দুটো যন্ত্রের কার্যপ্রণালী ডিটেলস পড়াবো, ম্যাথ করাবো ওগুলা থেকে। আলোক যন্ত্র, হ্যাঁ আকিব বলেন। অবশ্যই ঠিক। কারণ ধুলাবালি আছে, বাতাস তো পরিষ্কার না ভাই। অবশ্যই পারতেন। এয়ারে যখন যান, যদি এয়ার ট্রাভেল করেন, দেখবেন কত দূর পর্যন্ত দেখতেছেন তার সীমা পরিসীমা নাই, যত দূর পর্যন্ত দেখা যায় দেখতে পারবেন। ক্লিয়ার? ওকে, চলেন আমরা এখন যেটা দেখব আলোক যন্ত্র। প্রথম যে আলোক যন্ত্রটা নিয়ে আমি ডিসকাস করব সেটা হচ্ছে আতশ কাচ বা সরল অনুবীক্ষণ যন্ত্র বা ম্যাগনিফাইং গ্লাস। সো আলোক যন্ত্রের প্রথম যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্র বা আতশ কাচ, ম্যাগনিফাইং গ্লাস।
এখন আমরা ম্যাগনিফাইং গ্লাস প্রচুর ইউজ করছি। দেখেন আমি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বাচ্চাবেলায় সবচেয়ে বেশি বড় যে আকামটা করতাম, আগুন জ্বালাইতাম। যে ধরেন ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কাচের উপরে যদি কনসেন্ট্রেট করা যায়, তাহলে সরি কাচ না, কাগজের উপরে, সেক্ষেত্রে কাগজে আগুন ধরে যেত। কেন হয় এটা? সিম্পলি একটু মাথায় রাখেন, আপনার একটা ম্যাগনিফাইং গ্লাস তৈরি করা হয় একটা উত্তল লেন্স দিয়ে। আর উত্তল লেন্স কি? অভিসারী লেন্স। অভিসারী লেন্স আলোক রশ্মিকে কি করে? এক বিন্দুতে মিলায়। তাহলে যে বিন্দুতে আলোক রশ্মিগুলো এসে মিলবে ওই বিন্দুতে অনেক বেশি তাপ উৎপন্ন হবে। আর অনেক বেশি তাপ উৎপন্ন হলে ওই বিন্দু থেকে অ্যাকচুয়ালি আগুন ধরে যাবে। এখন আসেন, সরল অণুবীক্ষণ যন্ত্র বা এই আতস কাচ লিখছি কেন? এটা তো আতস কাচ। সরল অণুবীক্ষণ যন্ত্র বা আতস কাচ যেটা, এই আতস কাচের কার্যপ্রণালীটা আমরা একটু দেখব। যে কোনো একটা বস্তুকে তার নিজের আকারের থেকেও বিবর্ধিত আকারে দেখব, এবং উল্টানো যাবে না, কারণ উল্টাইলে তো আমাদের দেখতেই কষ্ট হয়ে যাবে। সো দেখেন আমি যন্ত্রটাই আঁকি। ধরেন এটা হচ্ছে আমার একটা উত্তল লেন্স, উত্তল বা অভিসারী লেন্স। এই লেন্সের এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। এখন আমি যদি উত্তল লেন্সের ফোকাসের ভিতরে একটা বস্তুকে রাখি, যে ফোকাসের মধ্যে একটা বস্তুকে রাখলাম, তাহলে কি হয় সেটা দেখি। প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি সেটা প্রতিসরণের পর ফোকাস হয়ে চলে যাবে। আর আলোক কেন্দ্র দিয়ে যে আলোক রশ্মি যাবে সেটা আলোক কেন্দ্র দিয়েই চলে যাবে। তাহলে দেখেন এই দুইটা আলোক রশ্মি সামনে যে মিলিত হওয়ার কোনো সুযোগই নেই। তাহলে তাদেরকে পিছনে যদি এক্সপান্ড করি আমরা, তারা পিছনে এসে কোনো বিন্দুতে মিলিত হতে পারে। তাহলে যে বিন্দুতে তারা মিলিত হলো ওই বিন্দুতে আমি একটা বিবর্ধিত বাস্তব না অবাস্তব বিম্ব পাচ্ছি? অবাস্তব প্রতিবিম্ব পাচ্ছি। তাহলে আমার বস্তুটা হচ্ছে এখানে, আমার বস্তুটা আছে এখানে, এটা বস্তু, আর বস্তুর জন্য একটা বিম্ব তৈরি হচ্ছে তার পিছনে। এইবার একটা জিনিস খেয়াল করেন, কিছু জিনিসপত্র মাথায় রাখতে হবে। বিম্বটা যদি ন্যূনতম 25 সেন্টিমিটার দূরত্বে তৈরি না হয় স্পষ্ট দেখবেন না। যে কোনো বিম্ব স্পষ্ট দেখার জন্য প্রথম যে শর্ত, পূর্ব শর্ত হচ্ছে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে বিম্বটাকে তৈরি হইতে হবে। তাহলে আমাদের স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব, মানে হচ্ছে মিনিমাম ডিস্টেন্স ফর ডিস্টিংক্ট ভিশন, ন্যূনতম দূরত্ব ফর ডিস্টিংক্ট ভিশন। দেখেন বলা হয় নাই ভীষণ, একটু মাথায় রাখেন। আমি বলি নাই যে আমি দেখব, স্পষ্টভাবে দেখব, মানে কি দেখে যাতে পড়তে পারেন। আপনি খুব ছোট ছোট অক্ষর হাতের তালুতে লিখে আপনি যদি চোখের সামনে নিয়ে আসেন দেখবেন না। মিনিমাম 25 সেন্টিমিটার নিতে হবে যদি আপনার চোখ সুস্থ স্বাভাবিক চোখ হয়। এখন দেখেন তাহলে এইখান থেকে একটু খেয়াল করি আমরা, বস্তুটা আছে ধরেন ইউ দূরত্বে, বস্তুর দূরত্ব ইউ, বিম্বটা আছে ধরেন ভি দূরত্বে। এখন একটা জিনিস ভালো মতো খেয়াল করেন, বিম্বটা মিনিমাম 25 সেন্টিমিটার দূরত্বে বা স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে তৈরি হলেই সেটাকে ক্লিয়ারলি দেখা যাবে। তাহলে ভি সমান অ্যাকচুয়ালি এখানে মাইনাস ডি। দেখেন তো ভি সমান মাইনাস ডি কেন লিখলাম? কারণ হচ্ছে
বিম্বটা বাস্তব না অবাস্তব? অবাস্তব। আর অবাস্তব বিম্বের জন্য দূরত্ব পজিটিভ হয় না নেগেটিভ হয়? নেগেটিভ হয়। এই কারণে ভি সমান কি লিখছি? মাইনাস ডি লিখছি। এইবার যদি আমরা একটু ইকুয়েশন মুডে যাই, 1/u প্লাস 1/v ইকুয়ালস টু 1/f, কিন্তু ভি সমান মাইনাস ডি। একটা জিনিস কেয়ারফুল থাকেন, ডি এর মান কখনো নেগেটিভ হবে না, ভি এর মান নেগেটিভ হতে পারে। সো ডি কিন্তু অলওয়েজ কি বসাবেন? পজিটিভ বসাবেন। ডি 25 সেন্টিমিটার অথবা ত্রুটিপূর্ণ চোখ হলে যে দূরত্বে ত্রুটিপূর্ণ চোখ হলে সর্বনিম্ন যে দূরত্বে স্পষ্ট দেখতে পায় সে দূরত্ব। তাহলে 1/u ইকুয়ালস টু 1/f প্লাস 1/d, 1/u সমান এফ ডি ডি প্লাস এফ। সো ইউ ইকুয়ালস টু ডিএফ ডিভাইডেড বাই ডি প্লাস এফ। এই যে দেখেন, একটা আতশ কাচের জন্য মিনিমাম কত ডিস্টেন্সে বস্তু রাখলে আপনি বিম্বটাকে স্পষ্ট দেখতে পারবেন সেটা এখান থেকে পাওয়া যাবে। তাহলে আতশ কাচের সামনে কত দূরত্বে বস্তু রাখলে আপনি বস্তুর দ্বারা সৃষ্ট বিবর্ধিত বিম্ব স্পষ্ট দেখতে পারবেন সেটা এখান থেকে পাওয়া গেল। তাহলে এই দূরত্ব ইউটা হচ্ছে আতশ কাচের সামনে ন্যূনতম যে দূরত্বে বস্তু রাখলে সুস্পষ্ট বিম্ব দেখা যাবে সেটা এখান থেকে পাওয়া যাচ্ছে। এখন আসেন, ইউ এর মান পেয়ে গেছি, তাহলে রৈখিক বিবর্ধনটা কত হয় সেটা দেখি। এই যে আতশ কাচের রৈখিক বিবর্ধন কত? ভি সমান কি ছিল? মাইনাস ডি। যেহেতু পরম মান, আমি প্লাস ডি বসালেও কিচ্ছু আসা যায় না, পরম মান যেহেতু। আর নিচে ইউ সমান বেড়েছে ডিএফ বাই ডি প্লাস এফ, ডিএফ বাই ডি প্লাস এফ। তাহলে ডি ইন্টু ডি প্লাস এফ ডিভাইডেড বাই ডিএফ, ডি প্লাস এফ বাই এফ 1 প্লাস ডি বাই এফ। এটা হচ্ছে একটা আতশ কাচের জন্য অ্যাকচুয়ালি কি তার যে রৈখিক বিবর্ধন তার ইকুয়েশন। তাহলে এম সমান 1 প্লাস ডি এ বাই এফ এটা পাচ্ছি, আর ইউ পাচ্ছি ডি এফ ডিভাইডেড বাই ডি প্লাস এফ। এখন আসেন এই আতশ কাচ রিলেটেড, তাহলে আমরা একটা প্রবলেমও করে ফেলি। সমস্যা, কোশ্চেন 3।
প্রশ্নটা পড়েন, দেখেন প্রশ্নে কি জিজ্ঞেস করছি। দুই ডায়োপ্টার ক্ষমতা বিশিষ্ট একটি উত্তল লেন্সকে একটি আতশ কাচ হিসেবে ব্যবহার করে আমরা দ্বিগুণ বিবর্ধিত বিম্ব দেখতে চাই। তাহলে একজন স্বাভাবিক মানুষের জন্য আতশ কাচ হতে কত দূরত্বে বস্তু রাখতে হবে? আপনি একটা জিনিস খেয়াল করেন, প্রশ্নে একটা জিনিস বলা আছে, আতশ কাচ হিসেবে ব্যবহার করব দুই ডায়োপ্টার ক্ষমতার, তার মানে এফ ক্ষমতা এফ সমান কত? দুই ডায়োপ্টারের অর্ধেক 1/2 মিটার। জিনিসটা দেখেন, ক্ষমতা পি সমান ছিল দুই ডায়োপ্টার, তাহলে এফ সমান 1/p 0.5 মিটার, এফ পেয়ে গেছি। এইবার আমার স্বাভাবিক মানুষ না, স্বাভাবিক মানুষ হলে তার স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব ডি সমান কত? 25 সেন্টিমিটার, মানে 0.25 মিটার। এখন তাহলে দেখেন ইউ সমান ডি এফ ডিভাইডেড বাই ডি প্লাস এফ বের হয়েছিল। একটু আগে যাই, ইউ কত বের হয়েছিল দেখেন, ইউ বের হয়েছিল ডিএফ ডিভাইডেড বাই ডি প্লাস এফ। তাহলে ইউ সমান যদি ডিএফ বাই ডি প্লাস এফ হয়, মানগুলো বসিয়ে দিই। ডিএফ 0.25, এফ 0.5 ডিভাইডেড বাই 0.25 প্লাস 0.5, 0.25 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 0.75, 1/6। তার মানে ইউটা করতে হবে 1/6 মিটার, তার মানে 16.67 মিটার, সরি 16.67 সেন্টিমিটার হবে। আচ্ছা সামি, এই ইকুয়েশনগুলো ভাইয়া ডিরেক্টলি বের করা, এই ইউজ করা যাবে, বের করে আনতে হবে না, কারণ এই ইকুয়েশনগুলো বইয়ে ডিরেক্টলি দেওয়া আছে, সব বইয়ে ইকুয়েশনগুলো ডিরেক্টলি দেওয়া আছে, সো এটা নিয়ে টেনশন নাই। 16.67 সেন্টিমিটার, এই হচ্ছে আমাদের। তাহলে দেখেন আতশ কাচ হতে কত দূরত্বে বস্তু রাখলে আমরা বিম্বটাকে কিভাবে দেখব সেইটার ডিটেইলস। সো আশা করি জিনিসটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়েছেন। তাহলে দেখেন কি কি দেখলাম আমরা, চশমা কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখলাম, দুইটা ত্রুটি দেখলাম আর কি, যে নিকট বিন্দু দূরবিন্দু দুইটার জন্য, আর দেখলাম হচ্ছে একটা আতশ কাচকে কিভাবে ব্যবহার করা যায় সেটা। এখন বলতেছিলাম আমি আজকে আপনাদেরকে দুটো যন্ত্র পড়াবো। এখন তাহলে যে যন্ত্রটা পড়াবো সেটা হচ্ছে জটিল অণুবীক্ষণ যন্ত্র। জটিল অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ। সো মাইক্রোস্কোপ কিভাবে কাজ করে তার ডিটেলসটা আমি এখন আপনাদেরকে পড়াবো। দেখেন আমি ডিটেলসটা পড়ানোর আগে আপনাদের একটা ছোট্ট জিনিস দেখায় নি আগে, একটু একটা মিনিট। আমি মাইক্রোস্কোপ আগে আপনাদেরকে দেখাইনি, কারণ থিওরিটা না পড়াইলে, মানে জিনিসটা ডায়াগ্রামেটিক্যালি না দেখাইলে আপনারা বুঝবেন না। ওকে দেখেন,
আমার একটা বিশাল মাইক্রোস্কোপের ছবি নামতেছে, জানি না নেট এত স্লো কেন। সো এই যে দেখেন, আচ্ছা আপনারা এখনো বোধহয় দেখতেছেন না। হ্যাঁ, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এই যে একটা মাইক্রোস্কোপ, এখন খেয়াল করেন। যাই হোক, আশা করি এখন পুরোটাই দেখা যাচ্ছে। এটা একটা মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপটায় কি কি আছে দেখেন। অনেক বড় ছবিতে যেন নামতে অনেক সময় লাগছে। এই যে উপরের দিকে যে নলটা থাকে, এই নলটাকে বলে অভিনেত্র। নেত্র মানে চোখ, আই পিস, অভিনেত্র বা আই পিস, চোখ। চোখ থাকে এখানে। আর এই যে নিচে দেখেন, এই যে দেখছেন 10x.25, তার মানে কি 10 গুণ দেখাবে এই, যদি হচ্ছে লেন্সটা দিয়ে আপনি দেখেন। সো এই যে নিচে একটা কি থাকে, গ্লাস থাকে আলোক রশ্মি আসার জন্য। দেখেন আলো না আসলে তো আপনি দেখবেন না। সো আলোটা এখান দিয়ে কনসেন্ট্রেট করে এখানে স্লাইডটা রাখা হয়, স্লাইডের নিচ দিয়ে আলো ফেলা হয়। ওই আলোটা যখন আসতে থাকে বস্তুর মধ্যে দিয়ে, এই নলের ভিতর দিয়ে আলোটা আসে এবং দুইটা লেন্সে আলোর প্রতিসরণের কারণে আমরা একটা বিবর্ধিত অবাস্তব বিম্ব দেখতে পাই। সো জিনিসটা তাহলে খেয়াল করে দেখেন, গোটা যন্ত্রে নলের এক পাশে একটা লেন্স আছে, আরেক পাশে আরেকটা লেন্স আছে। এই যে নিচের যে লেন্সটা আছে দেখেন, আমি মাউসের কার্সর যেখানে রাখতেছি, নিচের যে লেন্স মানে মাউসের কার্সরটার দিকে একটু খেয়াল করেন। এই যে ছোট্ট মাউসের যে কার্সরটা আছে দেখেন, এই যে মাউসের কার্সরটা আমি নিয়ে যাই, নিচের যে লেন্সটা এই যে এইখানে, এটাকে বলা হয় অভিনেত্র। এটাকে কি বলা হয়? অভিনেত্র বলা হয়। আর উপরের যে অংশটা এটাকে বলা হয় অভিলাক্ষ। তাহলে আমি এইটাকে, এই ইমেজটাকে নিয়ে যে আপনাদেরকে আমি দেখাই আবার। দেখেন ওমা, এই ছবি কি এত বড় ছবি যে এটাকে আমার কপি করার জন্য এত কিছু করতে হচ্ছে তার। ও বাই দ্য ওয়ে, এই ছবি আস্তে আস্তে আমরা একটু, ওমা এখন তো দেখি সমস্যা। থাক, ওই ছবি আনার দরকার নেই, ছবি না এনে আমি বুঝাই। কিন্তু তার আগে এই একটু আগের ম্যাথটায় একজন কোশ্চেন করছেন, ভালো একটা কোশ্চেন। আমি 2D ক্ষমতার একটা উত্তর লেন্সকে একটি আতস কাচ হিসেবে ব্যবহার করে দ্বিগুণ বিবর্ধিত বিম্ব দেখতে চাইলে একজন স্বাভাবিক মানুষের জন্য আতস কাচ হতে কত দূরত্বে বস্তু রাখতে হবে। দেখেন আমার এখানে অবশ্যই খুব ভালো একটা কোশ্চেন যে ভাইয়া এখানে তো আপনি দ্বিগুণ বিবর্ধিত, এটার কিছুই করেন নাই। ওকে, এখন দেখেন আমি যদি স্বাভাবিক চোখ দিয়ে দেখতে চাই সেক্ষেত্রে ইউ বের হয়েছে, ভি কত, ভি হচ্ছে 25। তাহলে বিবর্ধন এম ইকুয়ালস টু ভি বাই ইউ। ভি কত 25, 16.67। তাহলে 25/16.67, 1.5। তাহলে আমি যদি 16.67 সেন্টিমিটার দূরে রাখি তাহলে মাত্র 1.5 গুণ বিবর্ধিত বিম্ব পাবো। কিন্তু আমার দরকার কত? 2 গুণ বিবর্ধিত বিম্ব। সো আগে চেক করে দেখতে হবে যে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে যদি আমি বিম্ব রাখি, স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে যদি বিম্বটা তৈরি করি, সেইটার জন্য অ্যাকচুয়ালি আমি দ্বিগুণ বিবর্ধিত বিম্ব পাবো না। সো থ্যাংক ইউ যে আমাকে রিমাইন্ডার দিয়েছেন, আমি কেন যে অ্যাভয়েড করে গেছি আমার মনে নাই। ওকে, সো এখন তাহলে আমরা দেখি এম এর মান 2 করে ম্যাথটাকে সলভ করব। এম এর মান কত? 2। তাহলে এম যদি 2 হয়, এম সমান ভি বাই ইউ, তাহলে ভি সমান 2u। খেয়াল করেন ভি সমান কত হতে হবে? 2u হতে হবে। এবং অতি অবশ্যই ভি মাস্ট বি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 25 সেন্টিমিটার। জিনিসটা বুঝেন,
ভি 25 সেন্টিমিটার থেকে যদি বেশি না হয় বা সমান না হয় আপনি স্পষ্টভাবে বস্তুটা দেখবেন না। তাহলে ভি যদি ঠিক 25 সেন্টিমিটারও হতে হয়, ভি ইকুয়ালস টু 25 সেন্টিমিটার ধরে নিলাম। কিন্তু এখানে বিম্বটা বাস্তব না অবাস্তব? অবাস্তব বিম্ব। তাহলে অবাস্তব বিম্ব হলে আমাদের এখানে আসলে বলা উচিত ভি এর যে মানটা, এই ভি এর মানটা 2u এর মানের সমান, কারণ আমরা এখানে অবাস্তব বিম্ব নিয়ে কাজ করতেছি। তাহলে ভি সমান কত হবে? -25 সেন্টিমিটার হবে। আবার রিপিট করতেছি, আতশ কাচে আমি যখন বিম্ব তৈরি করতেছি, আতশ কাচে যে বিম্বটা, এটা বাস্তব বিম্ব না অবাস্তব বিম্ব? অবাস্তব বিম্ব। তাহলে ভি এর দূরত্বটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? ভি এর দূরত্বটা নেগেটিভ হবে। সুতরাং এইখানে যে ভি এর দূরত্ব সেটা মাইনাস হবে। তাহলে 1/u প্লাস 1/v সমান 1/f। 1/u, আমি ইউ কত জানি না, ভি হচ্ছে -25ই থাকবে। এখন ভি এর পরম মান যদি 2u এর সমান হয়, জিনিসটা খেয়াল করেন, এইখানে কিন্তু প্যাচ লেগে যাচ্ছে, এখানে প্যাচ লেগে যাবে আপনাদের। প্যাচটা কেন লাগবে? যে আপনি এখন যখন ভিটাকে 25 সেন্টিমিটার বলতেছেন, এফ তো ফিক্সড হয়ে আছে, ইউটাও কি ফিক্সড হয়ে আছে না? একটু খেয়াল করেন, স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে বিম্ব তৈরি হলে 1.5 গুণ বিবর্ধিত বিম্ব তৈরি হয়। এখন যদি আমি বস্তুটাকে আরো সামনের দিকে সরায় নিয়ে আসি, বিম্ব আরো পিছনের দিকে সরে যাবে। সো আমাকে বিবর্ধন বের করতে হবে কত? 2, দ্বিগুণ বিম্ব বের করতে হবে, দ্বিগুণ বিবর্ধিত। তাহলে আমার ভিটা মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 25। তাহলে ভি সমান -25 সেন্টিমিটার। এইটা দিয়ে আমি ম্যাথ করতে পারবো না। কারণ কি, ভি এর মান যদি -25 সেন্টিমিটার আমি বসাই, সেক্ষেত্রে ইউ এর যে মানটা সেটা আবারও আগের মতোই কত চলে আসবে? সেটা আগের মতোই দেখেন সিম্পলি চলে আসবে এই যে 16.67। তাহলে আমাকে এখন কি করতে হবে? আমাকে এখন এফ এবং ভি এমনভাবে চেঞ্জ করতে হবে যাতে করে আমি দ্বিগুণ বিবর্ধিত বিম্ব পাই। তাহলে ভি এর মান 25 সেন্টিমিটার থেকে বড় হয় কত, সেটা আমরা এখন বের করব। একটা জিনিস খেয়াল করেন, এখানে ভিটা কিন্তু ভ্যারিয়েবল। তাকান, ম্যাথটায় তাকান, ভি কিন্তু ভ্যারিয়েবল। ভি এর মান 25 সেন্টিমিটার থেকে বড় যে কোনো ভ্যালু হইতে পারে। তাহলে আমি যদি এই যে ইউ এর মানটা 16.67 সেন্টিমিটার রাখি এবং এম এর মান যদি 1.5 না হয়ে এম এর মান 2 হয়, দেখেন ইউ 16.67 সেন্টিমিটারই রাখলাম। খেয়াল করেন, ইউ যদি এখন 16.67 সেন্টিমিটার আমি রাখি, সেক্ষেত্রে কিন্তু আমি একটা পার্টিকুলার ভি পেয়ে যাব। সো প্রবলেমটা হচ্ছে আমাকে এখন ভি করতে হবে এমনভাবে 2 এর সমান যাতে করে 1/fটা ঠিক থাকে। তাহলে এই যে দেখেন, সমাধান করি, 1/u মাইনাস 1/2u সমান 1/f। খেয়াল করেন, ভি সমান -2u, কারণ ইউ সবসময় ধনাত্মক। তাহলে আমরা এখানে মাইনাস 1/u মাইনাস 1/2u, 1/2u সমান 1/f। তাহলে ইউ আসবে f/2 এর সমান। তাহলে ইউ যদি f/2 এর সমান হয়, এফ কত ছিল? এফ ছিল 0.5 মিটার, মানে 50 সেন্টিমিটার। তাহলে এফ হচ্ছে 50 সেন্টিমিটার ডিভাইডেড বাই 2, 25 সেন্টিমিটার। তার মানে আপনি যদি 25 সেন্টিমিটার দূরত্বে বস্তু রাখেন, সেক্ষেত্রে ভি সমান 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার দূরত্বে আপনি একটা বিবর্ধিত কি বিম্ব দেখতে পাবেন? অবাস্তব বিম্ব দেখতে পাবেন। সো আগের ম্যাথটার পুরো সলিউশন ছিল এইটা। অ্যাকচুয়ালি আমি কেন যেন ভুলক্রমে আপনাদের শুধুমাত্র ইউ কোথায় আছে আমি প্রশ্ন করছি, বিবর্ধন দ্বিগুণ, কিন্তু সেটা আমি কনসিডারই করি নাই। সো এটার সমাধান হচ্ছে এইটা।
যে দেখেন আমার যদি দ্বিগুণ বিবর্ধিত বিম্ব পাইতে হয় ভি এর পরম মান 2u এর সমান হইতে হবে অথবা ভি সমান -2u হইতে হবে। কেন? কারণ বিম্বটা বাস্তব না, বিম্বটা অবাস্তব। সেখান থেকে ইউ বের হবে 25, ভি বের হবে 50। ওকে, আচ্ছা আজকে তাহলে আর জটিল অনুবীক্ষণ যন্ত্র থাকুক, কারণ এটা পড়তে বেশ সময় লাগবে। মোটামুটি ম্যাথ সহ এটাই 30 মিনিট দেওয়া দরকার। অলরেডি যেহেতু 45 মিনিট হয়ে গেছে, মাঝখানে এখন আবার ধরলে এটা শেষ হবে না। আবার ছবি যেহেতু ডাউনলোড হচ্ছে না, আমি ছবিটা ডাউনলোড করে রাখবো। সুতরাং তাহলে আপনাদের পরবর্তী ক্লাসে আমি এই জটিল অনুবীক্ষণ যন্ত্র এবং দূরবীক্ষণ যন্ত্র দুইটা শেষ করব। এই চ্যাপ্টারের থিওরি ডিসকাস করার জন্য আমাদের থিওরি এবং ম্যাথ মিলে আর দুটো ক্লাস লাগবে, মানে আর দুইটা ক্লাসে এই চ্যাপ্টার ইনশাল্লাহ শেষ হবে। সো আমি আপনাদের আর গত উইকে এক্সট্রা ক্লাসটা আমি নিতে পারি নাই, টাইম দিছিলাম, পরে যে হচ্ছে কোশ্চেন গুছাইতে পারি নাই, নিতে পারি নাই। এই উইকে ইনশাল্লাহ একটা এক্সট্রা ক্লাস আমি দিয়ে দিব, সেটা মেসেঞ্জার গ্রুপে আমি জানায় রাখবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকে এইখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।